ঠিক আছে, মোটামুটি তাহলে ক্লাসটা দেখাই যাচ্ছে। আমি একটু চেক করে নিই। সাউন্ড ঠিকঠাকই আছে। ঠিক আছে, এখন দেখছে দুজন জয়েন হয়ে গেছে। ঠিক আছে, তো একটু পরে আমরা ক্লাসটা আমাদের শুরু করব। তো তোমরা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু সাউন্ড কমেন্ট করো কমেন্ট বক্সে। ঠিক আছে, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, তোমার স্ক্রিনটা তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? কমেন্ট করে একটু জানিও স্ক্রিন ঠিক দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক আসছে কিনা। দেখা যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে সোমা, থ্যাংক ইউ। তোমরা একটু রেসপন্স করবে, তাহলে আমার পক্ষে সুবিধা হবে ক্লাসটা ভালো করে কন্টিনিউ করা। তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি যাতে তোমাদের সঙ্গে আমি ঠিক করে কমিউনিকেশনটা করতে পারি। ওকে, তো চলো এবার ক্লাস আমরা শুরু করি। তো দেখো, আমরা ক্লাস 6 এর আজকে লাইভ ক্লাস করছি এবং আমাদের এটা হচ্ছে প্রথম ক্লাস। আমরা এই ক্লাসে আমরা তোমাদের ক্লাস 6 এর আমাদের অধ্যায় 1 পূর্ব পাঠের পুনরালোচনা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং আমরা আজকে কোষে দেখি 1-এর 1, কোষে দেখি 1-এর 1 এর অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, আমি তোমাদের সব অঙ্ক করিয়ে দেব, খুব আস্তে আস্তে করাবো। তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব ধরে ধরে করাবো এবং অঙ্কগুলি খুবই সোজা অঙ্ক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের একটা নিয়ম জানতে হবে। তোমাদের আমি আগের দিন ইন্ট্রোডাকশন ক্লাসে শিখিয়েছিলাম যে বদমাস নিয়মটা আমাদের অবশ্যই এই অঙ্কগুলো করার জন্য আমাদের জানতে হবে। ঠিক আছে, ফেস দেখতে হবে না, তুমি ক্লাসটা দেখো তাহলেই হবে। তো দেখো, বদমাস নিয়ম। বদমাস নিয়ম বি ফর কি? বি ফর হচ্ছে ব্র্যাকেট। তোমরা জানো বি ফর হচ্ছে ব্র্যাকেট, এবং 3 ধরনের ব্র্যাকেট, অনেক ধরনের ব্র্যাকেট হয়। এটা হচ্ছে যেমন রেখা বন্ধনী, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট। ও মানে কি? ও মানে হচ্ছে অফ বা এর। ডি মানে হচ্ছে ডিভিশন বা ভাগ। এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ। এ ফর হচ্ছে অ্যাডিশন বা যোগ। আর এস ফর হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ। ঠিক আছে, এগুলো তোমাদের বইয়েও আছে, তোমরা এগুলো বইয়েও পেয়ে যাবে। যে প্রথমে সবার প্রথমে কিসের কাজ? ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে এর কাজ, তারপরে হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ। তো এটা এই ভিডিওর সাথে সাথে তোমরা লাইভ ক্লাসের সাথে সাথে তোমরা কিন্তু এটা একদম মুখস্থ করে নাও বদমাশ নিয়মটা। ঠিক আছে, যে প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে কিসের কাজ? তারপরে হচ্ছে আমার এর কাজ, তারপরে হচ্ছে ভাগ গুণ, দেন যোগ, দেন বিয়োগ। আশা করছি সূত্র এই যে নিয়মটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার এখান থেকে আমরা অঙ্কগুলো এক এক করে করা শুরু করব। তো প্রথমে দেখো, 1-এর দাগে যে অঙ্কটা আছে, 1-এর দাগে আমাদের 1-এর এ, সেখানে এর অঙ্কটা কি বলছে?
খুব ইজি একটা অঙ্ক। এর অঙ্কটা কি বলছে? 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। তো এটা আমরা কিভাবে করবো? আগের দিনও তোমাদের করিয়েছিলাম, আমি আরেকবার করিয়ে দিচ্ছি কারণ অনেকে নতুন জয়েন হয়েছে। তো দেখো এটা কিভাবে করব? প্রথমে আমাদের ব্র্যাকেটে কাজ, তো আমরা এই ব্র্যাকেটের কাজটা সবার প্রথমে আগে করব। ব্র্যাকেটের মধ্যে কি আছে? 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2 করলে কত হয়? 2 হয়। তো বাদ বাকি যা আছে আমরা সেম রেখে দেব। এখানে 4 বিয়োগ 2 করলে 2 হয়, সেটা আমরা লিখে দেব। এবার যোগ আর ভাগ আছে, যোগ আর ভাগের মধ্যে কার কাজ আগে? ভাগের কাজ আগে, তারপরে পরে হচ্ছে যোগের কাজ। তো আমরা ভাগের কাজটা করব। তো 20 যোগ, এখানে 8 ভাগ 2 আছে, 8 ভাগ 2 মানে কত বলো? 8 ভাগ 2 মানে হচ্ছে 4 দুগুণে 8, তো 4 হয়ে যাবে। এবার 20 আর 4 যোগ করলে হচ্ছে 24। তো প্রথমের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা করব হচ্ছে বিয়ের অঙ্কটা। তো বিয়ের অঙ্কটা দেখো, বিয়ের অঙ্কটা খুবই সোজা একটা অঙ্ক। 20 যোগ 8 তারপর হচ্ছে ভাগ 4 বিয়োগ 2। তো আমরা কি করব? প্রথমে তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অভয় ঠিক উত্তর দিয়ে দিয়েছে, গুড বয়। যারা যারা পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো 20 যোগ 8 কত? 20 যোগ 8 হচ্ছে 28। এবার ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম। 4 বিয়োগ 2 কত? 4 বিয়োগ 2 হচ্ছে 2। এবার ভাগ করব, 28 ভাগ 2 মানে কত? 28 ভাগ 2 করলে হয় 14 দুগুণে 28। তোমরা যদি ভাগ করতে না পারো রাফে ভাগ করবে। 28 কে 2 দিয়ে ভাগ করলে কত? 2 একে 2, এখানে 8টা নেমে গেল, 4 দুগুণে 8 কত হয়ে গেল? 14 আমাদের হয়ে গেল হচ্ছে উত্তর। তো তোমরা আশা করছি সকলেই ভাগ করতে জানো, যেহেতু তোমরা আমার কাছে পড়ছো, তোমরা সকলেই খুব ভালো স্টুডেন্ট। তো তোমরা অবশ্যই ভাগ একেবারেই চেষ্টা করবে পারার, যদি না পারো তা করে দেখবে, কোনো সমস্যা নেই। এরপর সি এরটা দেখো, সি এরটা আছে 20 বিয়োগ 8 আর হচ্ছে 4 বিয়োগ 2, ঠিক আছে? তো এটা আমরা এবার করব। এটা খুব ইজি একটা অঙ্ক। প্রথমে ব্র্যাকেটে কাজ করব। 20 বিয়োগ 8, 20 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 12 হয়। আর দেখো দুটো ব্র্যাকেটের মাঝখানে এখানে কিছু নেই। এখানে যদি কিছু না থাকে তাহলে এখানে কি হয়? এখানে হয় এর হয়। আর 4 বিয়োগ 2 মানে হচ্ছে 2, অর্থাৎ 12 এর 2 মানে কত? 12 দুগুণে হয়ে যাবে হচ্ছে 24। খুব সোজা অঙ্ক। এবার আমরা করব হচ্ছে ডি এরটা করব। তো ডি এরটা করছি দেখো। ডি এরটা আছে হচ্ছে 20 বিয়োগ 8 4 বিয়োগ 2। এরপর দেখো ব্র্যাকেটের কাজটা আগে করব। তো এখানে 20 ছিল, থাকলো, বিয়োগ 8। দেখো ব্র্যাকেট আর এই সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন নেই। যদি এমন হয় তাহলে এখানে কি হয়? এখানে হয় হচ্ছে এর। এখানে কিছু চিহ্ন নেই মানে এর হয়ে যায়। আর 4 বিয়োগ 2 করলে হয় হচ্ছে 2। হ্যাঁ, অভয় খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে। তোমরা বাকিরাও অ্যান্সারগুলো কমেন্ট বক্সে লেখো, তাহলে সেটা ভালো হবে, ঠিক আছে? আর এই ভিডিওটা তো রেকর্ডিং থাকবে এই অ্যাপের মধ্যে, তোমরা পরেও দেখতে পারবে। যদি বুঝতে অসুবিধা হয় পরে দেখবে, আর কমেন্ট করে যদি জানাও তো আমি এখনই তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। তো দেখো 20 বিয়োগ, এবার বিয়োগ আর এর মধ্যে কার কাজ আগে হবে? দেখো এর কাজ আগে হয়, তারপরে বিয়োগের কাজ। তো 8 দুগুণে কত? 16। এবার 20 বিয়োগ 16 মানে কত? 20 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে 4 হয়। তো এই অঙ্কটা খুব ইজিলি আমাদের হয়ে গেল। এবার আমরা আমাদের একের এ এর দাগের ই এর অঙ্কটা করব লাস্ট। সেটা কি? 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। তো প্রথমে ব্র্যাকেটে কাজ করব। 20 যোগ 8 হচ্ছে 28, বাদ বাকি যা আছে আমরা সেম রেখে দেব। এবার ভাগ আর বিয়োগের মধ্যে কার কাজ আগে হবে? ভাগের কাজটা আগে হবে। তো 4 7টা 28 আর বিয়োগ 2, 7 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 5। তো এই হয়ে গেল আমাদের একের এ এর দাগের সবকটা অঙ্ক। তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার সুবিধা হবে। এই অঙ্কগুলোর মধ্যে তোমরা যদি একটা অঙ্কও না বুঝতে পারো আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে আবার কিন্তু করে দেব। হুম, বলো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, আশা করছি তোমরা সকলেই এগুলো বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব হচ্ছে পরের যে দাগের, হ্যাঁ স্যার 4, হ্যাঁ গুড।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো এবার নেক্সট দাগে চলে যাবো। দেখো নেক্সট বিয়ের দাগের যে অঙ্কটা আছে সেটা আমাদের করার প্রয়োজন নেই। আমরা বিয়ের দাগের অঙ্কটা না করলেও হবে। আমরা ২ এর দাগ থেকে করব। ২ এর দাগ। ২ এর দাগের অঙ্কটা কি বলছে? গুড। সবাই একটু রেসপন্স করবে, সোমা, অভয় যারা আছো, তাহলে খুব ভালো হবে। দেখো ২ এর দাগের অঙ্কগুলো তোমরা বইটা সামনে রাখবে, খাতা সামনে রাখবে। দেখো সরল অঙ্কগুলি, সরলের আমাদের মান বার করতে হবে, ঠিক আছে? সরলের মানগুলো বার করতে হবে ২ এর। এরটা তাহলে তোমাদের প্রথমে আমি করে দিচ্ছি। দেখো কি আছে, তোমাদের আমি সব অঙ্ক করে দেবো, একদম তোমাদের বইয়ের শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব অঙ্ক করে দেবো। তোমরা জাস্ট মন দিয়ে এগুলো প্র্যাকটিস করবে এবং বুঝবে। তো দেখো অঙ্কটা আগে প্রথমে টুকে নিই। দেখো তোমাদের তাহলে এই অঙ্কটা আছে, ঠিক আছে? তোমাদের এই অঙ্কটা আছে। এবার আমরা নিয়ম অনুযায়ী পরপর করতে থাকবো। তো প্রথমে আমাদের কিসের কাজ? আমাদের প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের মধ্যে আমি প্রথমে বলেছিলাম, প্রথমে হচ্ছে রেখা বন্ধনী, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ। তো প্রথমে দেখতে পাচ্ছ উপরে রেখা বন্ধনী আছে, তো এর কাজগুলো প্রথমে আগে হবে। বাদ বাকি যা আছে আমরা সেম রেখে দেব। 256 ভাগ রাখলাম। এবার 16 ভাগ 2 এই কাজটা করবো, কারণ রেখা বন্ধনী আছে, এর কাজটা প্রথমে হবে। 16 ভাগ 2 মানে কত? 8 দুগুণে 16, তো এখানে 8 হয়ে যাবে। ভাগ চিহ্ন আছে, এখানে ভাগ দিয়ে দিলাম। এবার 18 ভাগ 9, 18 ভাগ 9 মানে কত? 9 দুগুণে 18 গুণ 2। এবার ভাগ ভাগ গুণ আছে, তো আমরা জানি প্রথমে কিসের কাজ? বদমাস নিয়ম অনুসারে প্রথমে হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। তোমরা না পারলে বদমাস নিয়মটা বারবার পাশে লিখে নেবে। প্রথমে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন। তো ভাগটা আগে করব। 256কে আমাদের 8 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তোমরা যদি ভাগ না করতে পারো রাফে ভাগ করে নেবে, ঠিক আছে? আমিও দেখো রাফে ভাগ করছি। তো 3 8টা কত? 3 8টা 24, বিয়োগ করলে কত? 1 আর 16, আর 8 দুগুণে হয়ে যাবে হচ্ছে 16। তো আমাদের 32 এটা হয়ে গেল। আর বাদ বাকি যা আছে আমরা সেম টু সেম রেখে দেব। হ্যাঁ, অভয় খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে। বাদ বাকি শ্রেয়া অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, সবাই সবাই অ্যান্সারগুলো লেখো, কমেন্টে লেখো। এবার দেখো, এবার ভাগের কাজ। 32 ভাগ 2 কত? 16 দুগুণে 32। 16 দুগুণে 32, এই ভাগটা করার আসলে প্রয়োজন নেই, তোমরা পারবে। 16 দুগুণে 32, ঠিক আছে? গুণ 2। আর 32 দুগুণে আবার কত হয়ে যাবে? এই 16 দুগুণে কত হয়ে যাবে? 32 হয়ে যাবে। এখানে 32কে 2 দিয়ে ভাগ করলে 16 হয়। গুণ 2 ছিল লিখলাম। আর এটা 16 গুণ 2 হয়ে যাবে 32। তো আমাদের 2 এর এর অঙ্কটা হয়ে গেল কমপ্লিট। তোমরা আশা করছি সকলে বুঝতে পেরেছো। যদি কেউ থাকো এমন যে বুঝতে পারোনি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? লাইভ চ্যাটে জানাবে। আমি কমেন্ট বলে ফেলছি কারণ আমার ইউটিউবে ভিডিও করে করে অভ্যাস, তো এখানে এটা কমেন্ট, এটা হচ্ছে লাইভ চ্যাট, কারণ এটা লাইভ হচ্ছে, ঠিক আছে? তো দেখো, তো ঠিক আছে, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব নেক্সট। 72 ভাগ 8 গুণ 9 বিয়োগ 72 ভাগ 8 এর 9, ঠিক আছে? তো এটা আমরা করব। দেখো, তো প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করব। এবার ব্র্যাকেটের মধ্যে দেখো দুটোই জাস্ট ব্র্যাকেট আছে। এবার ব্র্যাকেটের মধ্যে ভাগ আর গুণ আছে, ভাগ আর গুণের মধ্যে ভাগের কাজটা আগে হয়। তো ভাগের কাজটা করব। 72 ভাগ 8, 8 নং 72 হয়। তো এটা করলাম। এবার গুণ 9 ছিল, এটা রেখে দিলাম। বিয়োগ, আবার ভাগের কাজ করব। না, ভাগের কাজ এবার হবে না। দেখো এখানে ভাগ আছে আর এর আছে, তো আমরা কি জানি? এর কাজ আগে হয়, ভাগের কাজ পরে হয়, তাই না? প্রথমে হচ্ছে ইয়ের কাজ, এর কাজ, তারপরে ভাগের কাজ। তো প্রথমে আমরা এখানে এর কাজটা আগে করব। এই ভুলগুলো করলে হবে না, বদমাস নিয়মটা কিন্তু ফলো করতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে এর কাজটা আগে হবে। তো 72 ছিল, 72 থাকলো, ভাগ চিহ্ন দিলাম। 8 নং কত? 8 নং হচ্ছে 72। বুঝতে পেরেছো? নিয়ম আমাদের মানতেই হবে, নাহলে কিন্তু উত্তর অন্য আসবে। এবার দেখো এখানে এটা করলে 9 9 হয়ে যাবে আমাদের 81, বিয়োগ ছিল দিলাম। 72কে 72 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 81 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 80। তো আমাদের বিয়ের অঙ্কটা হয়ে গেল। অভয় খুব সুন্দর আগে আগে অ্যান্সারটা দিয়ে দিয়েছে। আর বাকিদের থেকে আমি আশা করব তোমরাও ফার্স্ট ফার্স্ট অ্যান্সার দেবে। এবার দেখো, এবার হচ্ছে করব সি এরটা করব। সি এরটা কি আছে দেখো, 76 বিয়োগ 4 বিয়োগ
6 যোগ 19 বিয়োগ 48 বিয়োগ 57 বিয়োগ 17, উপরে হচ্ছে রেখা বন্ধনী। এটা তোমাদের আছে। এই অঙ্কটা খুব ইজি একটা অঙ্ক। দেখো, তো দেখো আমাদের প্রথমে তাহলে রেখা বন্ধনীর কাজটা করতে হবে। বাকি যা আছে আমরা সেম টু সেম রেখে দিই। আমরা রেখা বন্ধনীর কাজটা প্রথমে করব। তো দেখো বিয়োগ ছিল দিয়ে দিলাম, বিয়োগ ছিল দিয়ে দিলাম। এবার 57 থেকে 17 বিয়োগ করতে হবে। 57 থেকে 17 বিয়োগ না পারলে রাফে করবে। 7 থেকে 7 বিয়োগ করলে 0, 5 থেকে 1 বিয়োগ করলে 4, কত হয়? 40 হয়। ঠিক আছে, 40 হয়। তো এবার ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করব। বিয়োগ 4 বিয়োগ 6 যোগ 19 বিয়োগ, দেখো এবার এই ফার্স্ট ব্র্যাকেটের কত আছে? 48 বিয়োগ 40। 48 থেকে 40 বিয়োগ করলে হয় হচ্ছে 8। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। বাদ বাকি যা আছে সেম টু সেম রাখবো। তো 6 যোগ, দেখো 19 বিয়োগ 8, 19 বিয়োগ 8 করলে কত হয়? 19 থেকে 8 বিয়োগ দিলে হয় 8, আর হচ্ছে বিয়োগটা করেই দেখাই। ঠিক আছে, 9 থেকে 8 বিয়োগ দিলে 1, 11 হয়। ঠিক আছে, 11 হয়। এবার থার্ড ব্র্যাকেটে কাজটা করব। 76 বিয়োগ 4 বিয়োগ, থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? 6 আর 11, 6 আর 11 হচ্ছে 17। ওকে, এবার জাস্ট নর্মাল তোমরা ঠিক আছে, এটা তো হয়েছে 17। ঠিক আছে, অঙ্কটা কি আমি ঠিক টুকেছি? ঠিক আছে, দেখো এবার 76 বিয়োগ 4। তো 76 থেকে 4 বিয়োগ করলে কত হবে? এখানে 76 থেকে 4 বিয়োগ করলে হবে হচ্ছে 76 থেকে 4 বিয়োগ করলে হবে হচ্ছে কত? 2, 72। তো 72 বিয়োগ 17। এবার 72 থেকে 17 বিয়োগ করলে কত হবে? 7, 12 থেকে 7 বিয়োগ করলে 5, এখানে 1 চলে আসলো 2। তো 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5। তো এটা হয়ে যাবে, উত্তর হচ্ছে 55। এটাই আমাদের অ্যান্সার। তো এই যে 3টে অঙ্ক করালাম, তোমরা সকলে বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্টে জানাবে। যে 3টে অঙ্কর কোথাও কোনো সমস্যা আছে, বুঝতে পারোনি, এমন যদি কেউ থাকো আমাকে একটু জানাও, আমি তোমাদের কিন্তু আবার বুঝিয়ে দেব। তোমরা যতবার বুঝতে পারবে না আমি তোমাদেরকে ততবার বুঝিয়ে দেব। ঠিক আছে, আর এই ভিডিওটা আমি তো ইউটিউবে দিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথম ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। তো তোমার যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অনলাইন ক্লাসে ভর্তি হতে পারো। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে তো নাম্বার দেওয়াই আছে, ফোন নাম্বার। ঠিক আছে, তাহলে পরেরটা আমি করাই। এরপর 4 সি হলো, এরপর ডি এরটা করাই। ঠিক আছে, এবার ডি এরটা করাবো। দেখো ডি এরটা খুব একটা বড় দেখতে অঙ্ক, কিন্তু অঙ্কটা খুবই সোজা। ঠিক আছে, অঙ্কটা দেখতে বড় কিন্তু খুবই সোজা। দেখো 25 গুণ 16 ভাগ 60 ভাগ 15 বিয়োগ 4 গুণ 77 বিয়োগ 62 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 20 গুণ 6 ভাগ 3। তো এই রকম একটা বড় অঙ্ক আমাদের আছে, কিন্তু অঙ্কটা আসলে সোজা। দেখতে বড় হলেও অঙ্কটা কিন্তু সোজা। আমরা জাস্ট নিয়ম মেনে করব। দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজগুলো করব, কারণ প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়। বাদ বাকি যা আছে আমরা সেম রেখে দেবো। 25 গুণ 16 ভাগ, এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করব। 60 ভাগ 15, 60 ভাগ 15 করলে কত হয়? 4 15 হয় হচ্ছে 60, বিয়োগ 4 গুণ, আবার ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করব। 77 থেকে আমাদের কত বিয়োগ দিতে হবে? 62 বিয়োগ দিতে হবে। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5, 7 থেকে 6 বিয়োগ করলে 1, এখানে হয়ে যাবে হচ্ছে 15। ঠিক আছে, ভাগ, এবার এখানে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে আছে ভাগ, গুণ, তারপরে ভাগ। আমরা জানি প্রথমে হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তাই না? তো প্রথমে আমরা কোনটা করব? ভাগের কাজটা করব। 3 6 হয়ে যাবে 18। ঠিক আছে, 3 6 হয়ে যাবে হচ্ছে 18। এবার দেখো, এবার এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে। নর্মালি আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে দিতে পারবো।
ওকে, করে দিতে পারবো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা। সরি, এটা ভাগ আছে 3/2, তো 3 দুগুণে 6 হয়ে যাবে। সরি, এটা 3 দুগুণে 6 হয়ে যাবে। এবার দেখো এর মধ্যে আমরা গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, গুণ আছে। তো প্রথমে আমরা কিসের কাজ? প্রথমে হচ্ছে ভাগের কাজ। তো আমরা প্রথমে ভাগের কাজটাই করব, আর বাদ বাকি সেম রেখে দেবো। তো 25 গুণ 16/4, 16/4 মানে কত? 16/4 মানে হচ্ছে 4 4 16 বিয়োগ 4 গুণ 15 ভাগ এটা কত হবে? 20 দুগুণে 40। স্যার ভুল আছে, কোথায় ভুল আছে বলো তো? এবার দেখো, এবার কি করতে হবে? এবার হচ্ছে গুণের কাজ করব, ঠিক আছে? এই গুণের কাজটা করব। তো দেখো কত হয় এখানে গুণ করলে, 4 25 হচ্ছে 100 বিয়োগ এখানে এটা করলে এই গুণের কাজটাও করব আমরা। তো কত হবে? 4 15 60 ভাগ 40। তো দেখো 100 থেকে 60 বিয়োগ করলে হচ্ছে 40 ভাগ 40। 40 40 ভাগ করলে হয় হচ্ছে 1। স্যার ভুল ছিল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে ভুল ছিল, আমি ঠিক করে দিয়েছি। তো দেখো এবার বুঝতে পেরেছো কিনা? খুব ইজি একটা অঙ্ক। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজগুলো করলাম, এখানে নর্মালি সব একদম ইজি অঙ্ক, আর কি বলবো বলো। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো, ঠিক আছে? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের আবার করিয়ে দেব। এবার দেখো, এবার আমরা ইয়েরটা করব। দেখো ইয়েরটা করব, ইয়েরটাও একটু বড় সাইজের দেখতে অঙ্ক। তো 16/42 বিয়োগ 38 যোগ 2 এখানে 12/24/6 গুণ 2 যোগ 4। এইটা আছে আমাদের অঙ্ক, যোগ 4, এটা যোগ 4, ঠিক আছে? তো দেখো এবার এই অঙ্কটা খুব ইজিলি আমরা করতে পারবো। দেখো প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজটা করব, এই রেখা বন্ধনীর কাজটা আমরা প্রথমে করব, বাদ বাকি সব কিছু সেম রেখে দিই। 42 বিয়োগ 38 যোগ 2, 38 যোগ 2 করলে কত হয়? 38 যোগ 2 হচ্ছে 40, ঠিক আছে? এখানে 12 ছিল, থাকলো ভাগ। তোমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটাও করে নিতে পারো। কি আছে? 24/6, 24/6 মানে কত? 4 6 24, তো এটা হয়ে যাবে 4 গুণ 2 যোগ 4, ঠিক আছে? হলো। এবার দেখো, এবার আবার সেকেন্ড ব্র্যাকেটে কাজটা শেষ করে নেবো। এখানে যা ছিল সেম রাখবো, 16 ভাগ আর 42 থেকে 40 বিয়োগ করলে হবে হচ্ছে 2। সেকেন্ড ব্র্যাকেটে কাজ শেষ, ওটা চলে যাবে। থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম, তারপরে 12 ছিল 12 দিলাম। দাঁড়াও, এখানে কাজ, এখানেও কিছু আরও কাজ করে নিতে পারবো। এখানে ভাগ আছে, গুণ আছে, যোগ আছে। তো ভাগের কাজটা আমরা করে নিতে পারবো, তাই না? আমরা পরেই করব, ঠিক আছে? পরেই করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? যা আছে সেম রেখে দিই। এবার দেখো এই থার্ড ব্র্যাকেটে কাজটা করব। থার্ড ব্র্যাকেটে কি আছে? 16/2, 16/2 করলে কত হয়? 8 হয়। আর দেখো ব্র্যাকেটে আর সংখ্যার মাঝখানে কিছু নেই মানে কি হবে? এর হবে। এই কাজটা করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, তোমরা করবে না, ঠিক আছে? স্টেপ বাই স্টেপই করবে। তো দেখো এবার 12 এর এত ভাগ 4 গুণ 2 যোগ 4। এবার 8 এর 12, 8 এর 12, তো এর কাজ প্রথমে হয়। এর কাজ করলে কত হবে? 8 12 হচ্ছে কত? 96 ভাগ 4 গুণ 2 যোগ 4। এবার দেখো ভাগের কাজ আগে হবে। 4 কে 96 দিয়ে ভাগ করলে কত হয়? তোমরা ভাগ করে দেখবে। 4 দুগুণে 8 বিয়োগ করলে 1 আর 16, আর 4 4 16, ঠিক আছে? কত হবে? 24 হবে। তারপরে বাদ বাকি যা আছে সেম লিখে দেব। এবার গুণের কাজ করব। 24 দুগুণে হচ্ছে 48 যোগ 4, 48 যোগ 8 4 করলে হচ্ছে 52 হয়ে যাবে আমাদের উত্তর। খুব ইজিলি একটা অঙ্ক, ইজি, খুব প্রসেস হয়ে গেল আমাদের। এবার দেখো, এবার আমাদের ইয়েরটা হলো, এবার আমরা করব হচ্ছে এফ এর অঙ্কটা। এফ এর অঙ্কটা দেখো, এটাও খুব বড় একটা অঙ্ক। তো আছে 4 গুণ 24 বিয়োগ 110 বিয়োগ 11 যোগ 3 গুণ 4, ঠিক আছে? ভাগ 9
ভাগ 2 এর 9। ঠিক আছে, তো এইটা আমাদের অঙ্ক আছে। এবার দেখো আমরা খুব করব, প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজটা করব, বাদ বাকি আমরা সেম রেখে দেব। ঠিক আছে, তো 11 আর 3 যোগ করলে কত হয়? 11 আর 3 যোগ করলে 14 ভাগ 9 ভাগ 2 এর 9। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজটা করব। ফার্স্ট ব্র্যাকেটের যে আছে, তো প্রথমে বিয়োগ আছে, গুণ আছে, তো আমরা প্রথমে গুণের কাজটা করব। প্রথমে আমরা এখানে গুণের কাজটা করবো। 110 থাকলো বিয়োগ 4 4 16 6 হাত থাকলো 1 4 14 হচ্ছে 56। ঠিক আছে, ভাগ 9 ভাগ 2 এর 9। এবার দেখো, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ করে দেব। 4 গুণ 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 110 থেকে 56 বিয়োগ করো, বিয়োগ করলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে 1 চলে আসলো, 6 হয়ে গেল। 11 থেকে 6 বিয়োগ করলে 5, তো হয়ে যাবে এটা হচ্ছে 54। 54 ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে বাদ বাকি যা আছে লিখে দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা শেষ করব। তো দেখো কত আছে, 54 ভাগ 9, 54 ভাগ 9 মানে কত? 6 নং 54, 6 নং 54 হয়ে গেল। এবার দেখো থার্ড ব্র্যাকেটের কাজটা শেষ করব। 24 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? 18 হয়। তোমরা করে দেখবে, ইজিলি তোমরা পেরে যাবে, না পারলে তোমরা সাজিয়ে এইভাবে ভাগ করতে পারো। ঠিক আছে, আমি আর করলাম না। 18 আর 6 হচ্ছে 24 ভাগ 2 এর 9। এবার দেখো গুণ আছে, ভাগ আছে, এর আছে, তো সবার প্রথমে এর কাজ, তো সবার প্রথমে এর কাজটা করব। তো 9 দুগুণে কত হবে? 18। এবার ভাগের কাজটা করব, ভাগের কাজ আগে হয়। তো 18 ভাগ 18 মানে কত? 18 ভাগ 18 মানে হচ্ছে 1 হয়। আর 4 গুণ 4 মানে হচ্ছে 4। তো এফ এর অঙ্কটাও আমাদের খুব সহজেই হয়ে গেল। এবার আমরা জি এর অঙ্কটা করব। তো 200 ভাগ 88 বিয়োগ 12 গুণ 13 বিয়োগ 3 গুণ 40 বিয়োগ 9, এই অঙ্কটা এবার আমরা করব। ও ভাই ঠিক বলেছো তুমি, হ্যাঁ একদম ঠিক, 4 উত্তর। তো এবার দেখো সবকিছু সেম রাখবো। আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব। 200 ভাগ 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 12 গুণ 13 আছে, 12 গুণ 13 তোমরা ব্র্যাকেটের মধ্যে করে দেখবে 156 হবে। আমি তোমাদের করে দেখাচ্ছি। 3 দুগুণে 6, 3 একে 3 আর 12, তো এটা হয়ে যাবে হচ্ছে 156। 156 বিয়োগ 3 গুণ 90, 40 থেকে 9 বিয়োগ দিলে হয় হচ্ছে 31। ঠিক আছে, তো দেখো এবার এখানে হচ্ছে বিয়োগ আছে আর গুণ আছে, তো গুণের কাজটা আগে করব। 156 থাকলো বিয়োগ, এটা হচ্ছে 3 একে 3 আর 3 3 9, 93। ঠিক আছে, এবার 200 ভাগ ব্র্যাকেট দিয়ে 88 বিয়োগ, এবার ব্র্যাকেটের কাজটা করতে হবে। ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করে দেবো। 156 থেকে 93 বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করলে কত হবে? 3, 6 থেকে 3 বিয়োগ করলে 3, আর 15 থেকে 9 বিয়োগ করলে হবে হচ্ছে 6, এটা হয়ে যাবে হচ্ছে 63। এবং 200 ভাগ এখানে 88 থেকে আমাদের 63 বিয়োগ করলে হবে হচ্ছে কত? 25। তো এটা হয়ে যাবে 200 ভাগ 25 মানে হচ্ছে 8 25 200, আমাদের হয়ে যাবে হচ্ছে অ্যান্সার। আমাদের জি এর অঙ্কটা হয়ে গেল। এবার আমাদের আজকের লাস্ট অঙ্ক এইচ এরটা আমরা করব। এইচ এর অঙ্কটা, এইচ, জি এইচ। ঠিক আছে, এইচ করলে হবে, বাদ বাকি এরপরে যে গল্প লিখি বা কোষে দেখি সেগুলো করারও প্রয়োজন নেই। 4 এর দাগের অঙ্কগুলো না করলেও হবে। আমাদের এই লাস্টের অঙ্কটা করব এবং এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট অঙ্ক। বাদ বাকিগুলো ইম্পর্টেন্ট না, যেগুলো করালাম সেগুলো ইম্পর্টেন্ট। তো দেখো কি আছে, 987 বিয়োগ
43 যোগ 25 বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট দিয়ে 5 যোগ 999 ভাগ 9 গুণ 3 যোগ 8 গুণ 9 ভাগ 6 4 দিয়ে দেখো কত বড় একটা অঙ্ক। এটাকে আমরা স্টেপ বাই স্টেপ করবো, আমরা অঙ্ক থেকে ঘাবড়ে আমরা যাব না, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ বদমাস নিয়ম অনুসারে করবো। প্রথমে তাহলে আমরা রেখা বন্ধনীর কাজটা করে নিই, বাদ বাকি আমরা সেম রাখবো। তো রেখা বন্ধনীর মধ্যে হচ্ছে 43 যোগ 25, 43 যোগ 25 করলে হয় 5 আর 3 8 আর 4 আর 2 6 বিয়োগ 10। এবার আবার রেখা বন্ধনীর কাজটা করব, 999 ভাগ 3 নং হচ্ছে 27, বাদ বাকি সেম রাখবো। এই রেখা বন্ধনীর কাজটা করব 8 নং 72, বাদ বাকি সব আমরা সেম রেখে দেব। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে দিই, 987 থেকে 68কে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত হবে? 7 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 17 ধরতে হবে, 17 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 9, এখানে 1 চলে আসলো। তো 7, 8 থেকে 7 বিয়োগ করলে 1 আর এখানে 9 হয়ে যাবে হচ্ছে 919 বিয়োগ এখানে 10 ব্র্যাকেট দিলাম 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব, 999কে আমাদের 27 দিয়ে হচ্ছে ভাগ করতে হবে, তাই না? তো খুব বড় একটা ভাগ, তোমরা অবশ্যই দেখে ঘাবড়ে যাবে না। তো দেখো 999কে আমরা 27 দিয়ে ভাগ করব। তো প্রথমে 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে 3 7 21 1 হাত থাকলো 2 2 3 দুগুণে 6 আর 2 8, 3 7 21 1 হাত থাকলো 2, 3 দুগুণে 6 2 8 বিয়োগ করলে হচ্ছে 18 আর 9টা নামলো। এবার 7 দিয়ে দিলে 7 দিয়ে দিলে 7 7 49 9 হাত থাকলো 4, 7 দুগুণে 14 আর 4 হচ্ছে 18। তো আমাদের হয়ে যাবে হচ্ছে 37। তো এখানে আমাদের 37 পেয়ে গেলাম এটা করলে। পরে যোগ, এবার 72 ভাগ 6 করলে হচ্ছে 6 12 72, তারপরে এর হবে, দেখো এখানে এইটা আর এই সংখ্যার মাঝখানে কিচ্ছু নেই, মানে এর হবে 4 লিখে দিলাম, তো হয়ে গেল। এবার 919 বিয়োগ 10, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে এর কাজটা করব, এর। তো এর কাজটা প্রথমে করব। তো 12 এর 4, 12 এর 4 মানে কত? 4 12 48। এবার সেকেন্ড ব্র্যাকেট কাজটা কমপ্লিট করে নেব। 37 আর 48 যোগ করলে কত হবে? 85 হয়ে যাবে, ঠিক আছে? এবার থার্ড ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করব। তো দেখো ব্র্যাকেট আর সংখ্যার মাঝখানে কিছু নেই, মানে এর হবে, এবং 85 আর 5 যোগ করলে হচ্ছে 90। এবার এর এই যে কাজটা আছে এটা কমপ্লিট করে নেব। 919 ছিল, তো 10 গুণ 90 কত হবে? 10 গুণ 90 হয়ে যাবে হচ্ছে 900। কত? 900। এবং 919 থেকে 900 বিয়োগ দিলে হবে 19। এটা আমাদের হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? তো কোষে দেখি 1-এর 1, কোষে দেখি 1-এর 1 আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। যে অঙ্কগুলো লাগবে আমরা মোটামুটি সবই কমপ্লিট করে দিলাম। বাকি অঙ্কগুলো তোমাদের না করলেও হয়ে যাবে। যারা যারা ক্লাসে শেষ পর্যন্ত ছিলে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাদের একদম লাইভ ক্লাস করাচ্ছি, যাতে তোমাদের সঙ্গে আমি একদম অফলাইনের মতো একদম তোমাদের সঙ্গে লাইভ থেকে ক্লাসগুলো করাতে পারি, যাতে তোমরা বুঝতে পারো, এবং কোনো অসুবিধা থাকলে তোমরা সাথে সাথে সেগুলো আমার সঙ্গে চ্যাটের মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভ ক্লাস দেখছো, আর যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? এইভাবেই কিন্তু লাইভের মাধ্যমে আমরা ক্লাস করিয়ে থাকি। আর যারা যারা ক্লাস করলে তোমরা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা গ্রুপে জানাবে, বা এখানেও যদি এই যে অঙ্কগুলো করালাম তোমাদের সমস্যা থাকলে তোমরা জানাবে, তাহলে আমি কিন্তু তোমাদের সেই সমস্যাগুলো কিন্তু ক্লিয়ার করে দেবো। এবং এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা এই পিডিএফটা তো পেয়ে যাবেই। তো আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি। পরের দিন আবার যেমন রুটিন আছে তোমাদের এর পরের পার্ট থেকে ক্লাস হবে। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি যেগুলো করাবো সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আমি করিয়ে দিলাম।
তোমাদের এগুলো স্যার একটা কথা বলবো, হ্যাঁ বলো। তোমাদের যা প্রশ্ন আছে করো। তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? যে অঙ্কগুলো করাচ্ছি ভালো করে ফ্রেশ করে টুকবে এবং প্র্যাকটিস করবে। আর তোমাদের যা যা প্রশ্ন আছে করো, আমি দেখছি। স্যার পিডিএফটা স্ক্রিনশট করতে কি পারবো? আমি তোমাদের পিডিএফটা শেয়ার করে দেবো, ঠিক আছে? তোমাদের আমি পিডিএফ শেয়ার করে দেবো, তোমরা এটা দেখতে পারবে, ঠিক আছে? এখান থেকে তোমরা পিডিএফটা দেখতে পারবে, আমি তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে? স্যার কী কী সহায়ক বই ভালো হবে সেটা আমি তোমাদের গ্রুপে বলে দেবো, ঠিক আছে? কী কী সহায়ক বই ভালো হবে তোমরা এই প্রশ্নগুলো যেগুলো আছে আমাকে গ্রুপে করো, আমি তোমাদের এক এক করে বলে দিচ্ছি। ওকে, গুড নাইট, সবাইকে ভালো থেকো। আর তোমরা চেষ্টা করবে রোজ লাইভ ক্লাস জয়েন করার। যদি লাইভ জয়েন না করতে পারো তাহলে রেকর্ড তো থাকছেই, তাও চেষ্টা করবে লাইভ জয়েন করার, ঠিক আছে? সেটা বেটার হবে। তো আমি ক্লাসটা এখানেই শেষ করে দিই।